কখনো কখনো জীবনটা না একেবারে অন্যরকমভাবে মোড় নেয়, ঠিক যেন একটা ঝড়ের মতো। একটা সাধারণ দিন, একটা অপ্রত্যাশিত মুহূর্ত, আর হঠাৎ করেই দুটো মানুষ, যারা হয়তো কোনোদিনও এক হতো না, তারা এক সুতোয় বাঁধা পড়ে যায়। চলেন আজ ঠিক এমনই এক গল্পের গভীরে যাই। ভাবুন তো, একজন অচেনা লোক আপনাকে থামিয়ে এমন কড়া কথা বলছে। হ্যাঁ, ঠিক এই বিরক্তি আর এক ধরনের টেনশন দিয়েই কিন্তু ওদের গল্পের শুরু। তো এই গল্পের মূল চরিত্র দুজন, রাত্রি আর ফারাজ। কিন্তু ওদের প্রথম দেখাটা, যেমনটা আমরা ভাবি, বেসা কিছু ছিল না। কোনো শান্ত সুন্দর মুহূর্ত নয়, বরং একদম হঠাৎ, বেশ নাটকীয়, আর বলতে পারেন একটু গোলমেলে। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, রাস্তার মাঝখানে হুট করে চলে এসেছে রাত্রি। পাশে তার বান্ধবী পিঙ্কি, ভয়ে প্রায় জমে গেছে। আর একটা দামি গাড়ি থেকে কেউ একজন খুব কড়া গলায় চেঁচিয়ে কিছু বলছে। কিন্তু মজাটা হলো, ওই একই মুহূর্তে দুজনের রিয়াকশন ছিল একদম উল্টো। রাত্রির চোখে রাজ্যের মুগ্ধতা, আর ফারাজের চোখে মুখে স্পষ্ট বিরক্তি। আর কে জানে, হয়তো ঠিক ওই মুহূর্ত থেকেই ওদের এই অদ্ভুত সম্পর্কের রাস্তাটা তৈরি হতে শুরু করেছিল। ফারাজের বিরক্তি তো হয়তো বিপদটা কেটে যাবার সাথে সাথেই চলে গিয়েছিল, কিন্তু রাত্রির মনের ভেতর, সেখানে তখন একদম অন্যরকম একটা ঝড় বইছে, এক নতুন তোলপাড়। আর সেই উত্তেজনায় ওর মুখ থেকে যেন নিজের অজান্তেই বেরিয়ে এলো, পিঙ্কি, আই থিঙ্ক আই এম ইন লাভ। প্রথম দেখাতেই এমন একটা তীব্র অনুভূতি। ওর গলার স্বরেই কিন্তু সেই স্বপ্নালু ভাবটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছিল। কিন্তু রাত্রির এই স্বপ্নের ফানুসটা ফুটো হতে বেশি সময় লাগল না। ওর বেস্ট ফ্রেন্ড পিঙ্কি ওকে একেবারে বাস্তবতার মাটিতে নামিয়ে আনল। ওর কথাগুলো হয়তো কঠিন ছিল, কিন্তু সত্যি তো এই ছিল। পিঙ্কির কথাগুলো শোনার পর রাত্রির মনটা কেমন যেন দমে গেল। বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছিল। শুধু মনে হচ্ছিল, ইস, ওই অচেনা মানুষটার সাথে কি আর কোনোদিনও দেখা হবে না। কিন্তু ভাগ্যবাদ হয় অন্য কিছু চেয়েছিল, কারণ কিছুদিন পরই এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল যা ওদের দুজনকে আবার মুখোমুখি এনে দাঁড় করালো। তবে এবারের পরিস্থিতিটা ছিল আরও অনেক বেশি জটিল, আরও রহস্যময়। তো প্রথম দেখার সেই ঘটনাটা যখন প্রায় স্মৃতি হতে চলেছে, ঠিক তখনই রাত্রির জীবনে একটা নতুন বিপদ এসে হাজির হয়। আর অদ্ভুতভাবে সেই বিপদটাই ওদের দুজনকে আবার এক জায়গায় নিয়ে আসে, তবে এবার আরও অনেক বেশি নাটকীয়ভাবে। ঘটনাটা হল, কোচিং থেকে ফেরার পথে হঠাৎ করে পরিবেশটা কেমন যেন বদলে গেল। দুটো ছেলে রাত্রি আর পিঙ্কিকে বিরক্ত করতে শুরু করে, আর দেখতে দেখতেই ব্যাপারটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। পরিস্থিতি হাতের বাইরে যেতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে, যখন রাত্রি প্রায় হাল ছেড়ে দিয়েছে, ভাবছে কি হবে, তখনই যেন ছায়া থেকে বেরিয়ে এলো সে, ফারাজ। একেবারে হিরোর মতো এন্ট্রি, তাই না? আর কি মার, ওর এক একটা মুভে ছিল যেমন হিংস্রতা, তেমনি অদ্ভুত এক নিয়ন্ত্রণ। রাস্তার ধারে দেখা সেই বিরক্ত লোকটা আর এখনকার এই রক্ষাকর্তা, দুজনের মধ্যে যেন কোনো মিলই নেই, আকাশ পাতাল তফাত। ওর চোখে তখন কোনো কথা নেই, কিচ্ছু না, শুধু আগুন, যেন দাউ দাউ করে জ্বলছে। গনে লাভার মতো সেই দৃষ্টিই বলে দিচ্ছিল ওর ভেতরের রাগ আর রাত্রিকে বাঁচানোর সেই তীব্র ইচ্ছাটা। তবে সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি ছিল জানেন? ওর ওই অদ্ভুত নীরবতা। রাত্রিকে বাঁচালো, সাবধানে একটা রিকশায় তুলে দিল, কিন্তু একটা শব্দও করল না, চলে গেল, পেছনে শুধু একরাশ প্রশ্ন রেখে। ফারাজ তো ওকে বাঁচিয়ে দিল, ঠিক আছে, কিন্তু সেই রাতের ভয়টা, সেটা কিন্তু রাত্রির মন থেকে গেল না। বিপদ কেটে গেছে, কিন্তু আতঙ্কটা ওর মনের ভেতর কোথাও যেন একটা ঘর বানিয়ে নিল। শরীরীভাবে তো সে ঠিক ছিল, কিন্তু মনের ওপর যে আঘাতটা লেগেছিল, সেটা ছিল অনেক গভীর। এমন একটা দাগ যা সহজে মুছে যাওয়ার নয়। এরপর বেশ কয়েক মাস কেটে গেছে। রাত্রিও চেষ্টা করছে সবকিছু ভুলে স্বাভাবিক হতে। কিন্তু ঠিক তখনই বিপদটা আবার ফিরে এলো। কোচিংয়ে যাওয়ার পথে সে আবার দেখল ওদের, সেই একই দুটো ছেলেকে। আর দেখা মাত্রই ওর বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। ওর মাথার ভেতর তখন একটাই চিন্তা ঘুরছে, যদি ওরা আবার আসে,
যদি এবার আমার কোনো ক্ষতি করে ফেলে সেই পুরনো ভয়টা নতুন করে ওর সব শান্তি কেড়ে নিল। একজন নায়ক তাকে একবার বাঁচিয়েছিল, এটা ঠিক, কিন্তু আসল প্রশ্নটা হলো শরীরের আঘাত তো সারিয়ে তোলা যায়, কিন্তু মনের গভীরে যে ভয়টা শিকড় গেড়ে বসে সেখান থেকে কাউকে বাঁচানো কি আদৌ সম্ভব? ততটা সহজ কি ব্যাপারটা?